আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমের সিজন, আর এই সময় আম দিয়ে একটু ভিন্নধর্মী ডেজার্ট না বানালেই নয়। আর যখন ক্রিমি পায়েসের সাথে ফ্রেশ ম্যাঙ্গোর ফ্লেভার মিশে যায়, তখন স্বাদটা হয়ে যায় একদম অন্যরকম। তো আজ আমি বানাবো ম্যাঙ্গো সাবু পায়েস, একদম ক্রিমি, রিফ্রেশিং আর পারফেক্ট সামার ডেজার্ট। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তারপর 1 টেবিল চামচ ঘি দিয়ে কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে ভেজে নেব। বাদামগুলো হালকা বাদামি হলে তুলে এক সাইডে রেখে দেব। তো তারপর আমি এখানে আগে থেকে 1.25 কাপ সাবু 2 কাপ পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একই ঘিতে সাবুগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 লিটার দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দুধ ফুটে উঠলে হাফ কাপ লিকুইড দুধের ভিতর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে ঢেলে দিব। আর এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি কারণ কাস্টার্ড পাউডার দিলে দ্রুত ঘন হবে এবং একটা ক্রিমি টেক্সচার আসবে। তারপর কিছুক্ষণ জাল করার পর হাফ কাপ চিনি দিয়ে দিব। তবে আপনাদের যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি চিনি দিয়ে নিতে পারেন। চিনি গলে গেলে হাফ চামচ এলাচ গুঁড়া আর ভেজে রাখা বাদামের অর্ধেক দিয়ে নেড়েচেড়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিব। এবার চুলা বন্ধ করে 1 কাপ ম্যাঙ্গো পিউরি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে চুলা বন্ধ করার কারণ হচ্ছে ফুটন্ত দুধের ভিতর অনেক সময় আম দিলে আম ফেটে যেতে পারে, তাই দুধের টেম্পারেচার একটু কম করে তারপর আমের পেস্ট দিলে আর ফাটার ভয় থাকে না। এবার আবারও চুলা জ্বালিয়ে সাবু ফুটে উঠলে চুলা অফ করে নামিয়ে ফেলবো। তো এই যে আমাদের একদম পারফেক্ট ম্যাঙ্গো সাবু পায়েস রেডি হয়ে গেল। ক্রিমি পায়েসের সাথে ফ্রেশ ম্যাঙ্গো আর সফট সাবুর কম্বিনেশনটা সত্যি অসাধারণ। তাই আমের সিজন থাকতে থাকতে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।